হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আজকে যে আমি বিষয়টা নিয়ে এসেছি তা হলো বিকেশ থেকে লোন নিতে গেলে আপনাদের সমস্যা হচ্ছে, নট ফর এলিজিবল বলতেছে। সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন সেটা নিয়ে। তো বন্ধুরা, চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলছি। আপনাদেরকে প্রথম যে কাজটা করতে হবে তা হলো বেশি বেশি লেনদেন। বেশি বেশি লেনদেন না করলে আপনি কখনোই বিকাশ থেকে লোন নিতে পারবেন না। বেশি বেশি লেনদেন যেমন ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, এই কাজগুলো আপনাকে বেশি বেশি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বেশি বেশি এই কাজগুলো করলেই আপনি লোনের জন্য উপযুক্ত হবে না। আরও যে কাজটা করতে হবে তা হলো তথ্য হালনাগাদ। তথ্য হালনাগাদ করার জন্য আপনাকে বেশি শ্রম বেশি দিতে হবে না। তা হলো 3টা স্টেপে আপনি আপনার তথ্য হালনাগাদ করতে পারবেন। আজকে আমি এটাই আপনাদেরকে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল সেট আপ করে দিবেন। তাহলে কী হবে যে আমি এরকম কোনো ভিডিও ছাড়লে আপনি সবার আগে আমার ভিডিওটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। তো আপনাদের এনআইডি কার্ডটা সাথে রাখুন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো শুরু করি বন্ধুরা। তো বন্ধুরা, আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন। তারপরে এখানে বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পরে পিন নাম্বার দিবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টের গিয়ে বিকাশ আইকনে এতে ডান পাশে বিকাশ যে আইকনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে হোম, স্টেটমেন্ট, লিমিট, কুপন, তথ্য হালনাগাদ, ওই আই অর্থ হচ্ছে ইনফরমেশন। এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে 3টি জিনিস আছে। প্রথমে হচ্ছে এনআইডি এর ছবি তুলুন, 2 নম্বর হচ্ছে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, 3 নম্বর হচ্ছে নিজের চেহারার ছবি তুলুন। তো এখানে নিচে শুরু করার জন্য শুরু করুন বাটনে ক্লিক করুন। অতঃপর অনেকটা বড় পেজ আসবে। এই পেজটাতে আমার সম্মতি আছে, এটাতে ক্লিক করুন। অতঃপর আপনার ছবি তুলুন, এই অপশনটা আসবে। আমি আমার ছবি তুলতেছি এনআইডি কার্ডের উপরের অংশটা ছবি তুলতেছি। এখন সাবমিট বাটন ক্লিক করে পিছনের অংশের ছবি তুলতেছি। ছবি তোলা শেষ, আবার সাবমিট। অতঃপর আবার এগিয়ে যান, এই বাটনে ক্লিক করতেছি। আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। আপনার অন্যান্য তথ্যগুলো দিয়ে দিতে হবে, যেমন আপনার আয়ের উৎস কী, তারপরে আনুমানিক মাসিক আয় কত হতে পারে সেটা আপনার অবশ্যই জানা আছে, সেটা দিয়ে দিবেন। আমি 10,000 থেকে 20,000 টাকা দিয়ে দিলাম। আপনার পেশা কী, যে কোনো ধরনের পেশা, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, আপনার যেটা পেশা সেটা দিয়ে দিবেন। অতঃপর আবার পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখানে ছবি তোলার জন্য আপনাকে প্রস্তুত হতে বলছে, আপনি ছবি তুলবেন। আপনাকে সেলফির মতো করে তুলতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে চোখের পাতা দেখবে ফেলতে হতে পারে। আমার ছবিটা মোটামুটি আমি তুলে ফেললাম, ছবি তোলা শেষ। অতঃপর সাবমিট। তো এটাই সর্বশেষ ধাপ। তথ্যগুলো দিয়ে দিতে